একদিন ফজরের নামাজের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নবীজির একটি স্বপ্নের কথা শোনালেন। নবীজি ফজরের পরে সাহাবায়ে কেরামের সাথে এরকম দ্বীন মুযাকারা করতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো একদিন নবীজি নিজে একটা স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা যে স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন আর নবী রাসূলগণের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী, অর্থাৎ এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখানে কোনো সন্দেহ নাই। এটা বাস্তবে যেরকম স্বপ্ন ঠিক এরকম। কিন্তু আমাদের স্বপ্ন এটা ওহী না। এজন্য আমাদের স্বপ্নে যে আমরা ভালো কিছু দেখি, ভালো যদি এমন কিছু দেখি যেগুলোর সাথে শরীয়তের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, তাহলে এগুলো গ্রহণযোগ্য হবে না। এখন অনেক মূর্খ মানুষ আছে না, জাহালত, এলম কালাম নাই, অথবা বন্ডামি করার জন্যে অনেক কাজ করে যেগুলার ভিত্তি হলো স্বপ্ন। অনেক জায়গায় দেখা যায় মাজার, তো এখানে কেউ নেই, কারো খবর না। এটা মাজার কেন বলে, এটা আমাকে আমি স্বপ্নে দেখেছি, আমাকে এখানে একটা মাজার করতে বলা হয়েছে। এরকম আছে অনেক জায়গায়, স্বপ্নের মাজার, গায়েবী মাজার, এগুলো বন্ডামি। অনেকে বলে যে আমি স্বপ্নে দেখেছি অমুক মাজার আমাকে গরু দিতে বলছে। এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলা আমল করা যাবে না। এরকম যে স্বপ্নের মাধ্যমে যে সমস্ত বিষয় শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, ওইগুলোর উপর আমল করা যাবে না। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন হলো ওহী, এগুলি বাস্তবে যেরকম স্বপ্ন এরকম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ওনার ছেলেকে জবাই করতেছেন। যখন ছেলের কাছে এই স্বপ্নের কথা বর্ণনা করলেন, ছেলেও বুঝলেন যে এটা আল্লাহর নির্দেশ। বললেন কি, ইফআল মা তুমার, আব্বাজান এটা স্বপ্ন না, এটা হলো আল্লাহ তো আপনাকে এটা নির্দেশ দিয়েছেন, আপনি বাস্তবায়ন করুন, আমি রাজি। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি স্বপ্ন দেখেছি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা স্বপ্ন হলেও এটা বাস্তব। এটা বুখারী শরীফের হাদিস, লম্বা একটা হাদিস। নবীজি বলতেছেন স্বপ্নে দেখেছি দুইজন মানুষ আমার কাছে আসলেন, এসে আমাকে উঠালেন এবং আমাকে বললেন চলুন। তো আমি তাদের সাথে চললাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আমি দেখতেছি যে আমাদের সামনে একজন মানুষ শুয়ে আছে, তার পাশে আরেকজন মানুষ একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই পাথর ওই ব্যক্তির মাথার উপর জোরে নিক্ষেপ করেছে। এই পাথর নিক্ষেপ করার কারণে ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আমি দেখলাম ওই ব্যক্তি আবার গিয়ে ওই পাথরটা নিয়ে আসতেছে। ও পাথরটা আনার আগে আগে যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওটা আবার আগের মতো হয়ে গেছে। এখন এনে আবার মারতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবার পাথর আনতে আনতে এটা ভালো হয়ে যাচ্ছে। এভাবে বারবার তার মাথাকে এভাবে খণ্ড বিখণ্ড করা হচ্ছে। অর্থাৎ এরকম মর্মান্তিক কোনো ঘটনা যদি দুনিয়াতে ঘটে, কি হয়, মানুষ এটা যার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সে আর বাঁচবে, সাথে সাথে মারা যাবে। তাহলে সে ওই কষ্টটা একবার পাওয়ার পরে শেষ, দুনিয়ার জীবনটা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হলো এরকম ভয়াবহ যন্ত্রণা, এটা একবারে শেষ হচ্ছে না। একবার কষ্ট হচ্ছে, মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার তাকে কি করা হচ্ছে, পাথর মেরে আবার তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, কষ্টটা বারবার পাচ্ছে। তো নবীজি বললেন এরকম ভয়াবহ দৃশ্য দেখে আমি বললাম সুবহানাল্লাহ, এটা কি?
একই রকম করা হচ্ছে কেন? তখন ওনারা বললেন আগে চলুন। তখন আমি তাদের সাথে আবার সামনে চললাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি সিট হয়ে শুয়ে আছে, তার পাশে আরেকজন ব্যক্তি লোহার হুক নিয়ে তার পাশে বসে তার মুখ এদিক থেকে টেনে মাথা উঁচু ছিঁড়ে ফেলতেছে, নাকের দিকে ঢুকায় নাকের দিকে মাথা উঁচু ছিঁড়ে ফেলতেছে, আবার এদিকে ছিঁড়ে ফেলতেছে। এখন একদিকে ছিঁড়ে আরেকদিকে যখন ছিঁড়তেছে তখন আগেরটা আবার আগের মতো কি হয়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে। তার মানে এই যে এত ভয়াবহ এই যন্ত্রণা, এটা একবারে শেষ হচ্ছে না, একবার শেষ আবার শুরু, একবার শেষ আবার শুরু। এটা বুখারী শরীফের হাদিস। এরপরে নবীজি বলতেছেন, আমি এই ভয়াবহ দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি অবস্থা, এরকম করে তাকে এভাবে একের পর এক তাকে এরকম চিরতেছে কেন? ওনারা বললেন সামনে চলুন। ওনারা আমাকে কোনো উত্তর দিলেন না। আমি ওনাদের কথা মতো সামনে গেলাম। কিছু দূর যাওয়ার পর দেখতেছি এক জায়গায় একটা চুলার মতো, ধরেন আমাদের এখানে ইটের বাটা আছে, ইটের যে বাটার যে চুলা আছে, চুল্লি, এরকম ওই বেকারির দোকানের যেরকম চুলা আছে ওই ধরনের চুলা, উপরের দিকে চিকন, নিচের দিকে প্রশস্ত। এখান থেকে সুরগুল হচ্ছে, আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে, চিৎকারের আওয়াজ আসতেছে। আমি কাছে গেলাম, কাছে গিয়ে ওখানে আমি উকি মেরে দেখতেছি এখানে কি ঘটনা, কি নবীজি বলছিলাম, আমি দেখতেছি এখানে হাজার হাজার উলঙ্গ নারী পুরুষ, আর এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই আগুনের যন্ত্রণায় তারা চিৎকার করতেছে, কান্না করতেছে। দুনিয়ার আগুনে কেউ যদি পুড়ে মারা যায় এটা তো অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এটা কতক্ষণ হবে? হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু একটা সময় পরে মানুষটা জ্বলতে জ্বলতে জলে পুড়ে ছাই হয়ে মানুষটা মরে যাবে। কিন্তু এখানে যেটা হচ্ছে শুধু জ্বলতেছে, শেষ হচ্ছে না, শুধু জ্বলতে থাকবে, আগুনে জ্বলবে, আগুনে পুড়বে, চিৎকার করবে, কান্না করবে, শেষ নেই। নবীজি বলতেছেন এরকম করুণ অবস্থা, এদেরকে এরকম করে আগুনে জ্বালানো হচ্ছে কেন? তখন ওনারা বলতেছেন সামনে চলুন। কোনো উত্তর নেই। নবীজি বলেন আমি আবার সামনে গেলাম। ওনাদের সাথে সামনে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আমি দেখতেছি একটা নদী, একটা নদী, নদীতে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। এটা রক্তিম নদী, যার পানিগুলো রক্তের মতো লাল। ওই মানুষটা অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে কোনো রকম নদীর কিনারায় আসতেছে, তীরে আসতেছে। দেখা গেল ওই তীরে একজন মানুষ বসে আছে, যার পাশে অনেকগুলো পাথর। যখন সে কোনো রকম একটু তীরে পৌঁছে কিনারায় আসে, সে একটা পাথর নিয়ে তার মুখের উপর নিক্ষেপ করে, সে আবার নদীর মাঝখানে চলে যায়। আবার সেখান থেকে সে অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে সাঁতার কেটে কেটে অনেক কষ্ট করে কিনারায় আসে, আবার তাকে পাথর মেরে নদীর মাঝখানে পাঠিয়ে দেয়। এভাবে চলতে আসে, সে কোনোভাবে উঠতে পারতেছে না। নবীজি বললেন ভাই এর এই অবস্থা কেন? ওনারা বললেন সামনে চলুন। হাদিসটা অনেক লম্বা। নবীজির স্বপ্ন যুগে এই ভ্রমণ শেষ হওয়ার পরে ওনারা নবীজি যে ভয়াবহ দৃশ্যগুলি দেখেছেন এগুলির ব্যাখ্যা দিচ্ছেন। আসলে ওনারা ছিলেন ফেরেশতা, ওনারা ফেরেশতা। ওনারা বলতেছেন ওগো আল্লাহর রাসূল, আপনি প্রথম যে মানুষটাকে দেখেছেন যে কাত হয়ে শুয়ে আছে, তাকে পাথর মেরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে, সে হলো ওই ব্যক্তি যে কোরআন পড়েছে, এরপরে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, এবং সে ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে। 2 নম্বর, আপনি যে মানুষটাকে দেখেছেন শীত হয়ে শুয়ে আছে, তাকে লোহার
হুক দিয়ে তাকে টেনে টেনে তার মুখমণ্ডল ছিঁড়ে ফেলা হচ্ছে, বারবার তার সাথে এই কাজগুলি করা হচ্ছে। সে হলো ওই ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠে এমন মিথ্যা কথা বলে যেটা চতুর্দিকে ছড়িয়ে যায়, মিথ্যাবাদীর শাস্তি। তারপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয় পর্যায়ে এসে যে মানুষগুলোকে দেখেছেন নারী পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে, তারা হলো বেবিচারী নারী পুরুষ, যারা জেনাকারী, যারা অবৈধভাবে মেলামেশা করেছে, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। 4 নম্বরে আপনি যাকে দেখেছেন রক্তিম সাগরে হাবুডুবু খাচ্ছে, কোনোভাবে সে কিনারায় আসতে পারতেছে না, উঠতে পারতেছে না, তাকে পাথর মেরে নদীর মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই হাদিসের মধ্যে নবীজি যে ব্যক্তিদের আযাবের কথা, শাস্তির কথা বর্ণনা করেছেন, এগুলি হলো বারজাখী জীবনের শাস্তি, কবরের জীবনের শাস্তি। সুতরাং কবরের জীবনটা সবার জন্য ফুলসজ্জা হবে না। আমরা তো অনেকে কবরের উপর ফুল দিই, কবরের উপরে ফুল দিলে কি হবে? কবরটা কি ফুলের বাগান হচ্ছে? কবরের উপর ফুল দিলে কি কবর ফুলের বাগান হয়ে যাবে? হবে না। কবর ফুলের বাগান হবে ওই ব্যক্তির জন্য যে দুনিয়া থেকে আমল নিয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য ফুলের বাগান হবে? যার কবরের উপর ফুল দিবে না, যে দুনিয়া থেকে কবরের আমল নিয়ে যাবে। যদি আমল নিয়ে যেতে না পারি, তাহলে উপরে যতই ফুল দেন, যতই বাতি জ্বালান, যতই গিলাপ দেন, যত কারুকার্য করেন, যত এটাকে সাজসজ্জা করেন, ভিতরে কিয়ামত চলবে, কিয়ামত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, কান্নায় ওনার বুক ভেসে যেত, দাড়ি ভেসে যেত। ওনাকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এরকম কান্না করেন না, কবরের পাশে দাঁড়ালে এত কান্না করেন কেন? তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবীজি বলেছেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার। কবরে যদি কেউ মুক্তি পায়, তার পরবর্তী ধাপগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যদি কবরের আযাব থেকে কেউ যদি বাঁচতে না পারে, কবরে যদি আটকে যায়, ফামা বাদাহু আসাদ, তাহলে পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো একটার চেয়ে একটা কঠিন হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমার এত কান্না আছে, আমার এত ভয় লাগে। বলে আমি নবীজিকে আরো শুনেছি, নবীজি বলেছেন, নাযারতু মানজিরান মা রাআইতু মানজিরান ইল্লা আফযাউ মিন। নবীজি বলেছেন, তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হলো কবর। কবরের আযাবের মতো ভয়াবহ কোনো দৃশ্য আমি দেখি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাদাফানু লাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম আযাবাল কবরি। নবীজি বলতেছেন, তোমরা মৃত্যুর পরে মানুষদেরকে দাফন করা ছেড়ে দিবে, এই আশঙ্কা যদি না হতো, কাছে অবশ্যই দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন।
তোমরা মানুষকে দাফন করা ছেড়ে দিবে ভয়ে। এই আশঙ্কা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব শোনার ব্যবস্থা করে দেন, যাতে তোমরা কবরের আযাব শুনে বুঝতে পারো কবরের আযাব কত কঠিন হবে, কবরের আযাবের ভয়াবহতা অনুভব করে তোমরা যেন কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে পারো, আমল নিয়ে যেন তোমরা দুনিয়া থেকে যেতে পারো। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু দোয়া করেন নাই কেন? আমরা ভয়ে মানুষকে দাফন করা ছেড়ে দেব। মানুষ কিছু কবরের আযাব অনুভব করে, খবর ভয়াবহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ, শুধু নিজে পানাহ চাইতেন তা নয়, উম্মতকে কবরের আযাব থেকে পানাহ চাওয়ার শিক্ষা দিয়েছেন খুব গুরুত্বের সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহুম হাযা দুআ কামা ইউআল্লিমুহুমুস সূরা মিনাল কুরআন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি সাহাবায়ে কেরামকে এই দোয়াটি এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআন মাজিদের কোনো সূরা শিখাতেন। মানে কোরআন মাজিদের সূরা নবীজি যেরকম গুরুত্বের সাথে শিখাতেন, একটি দোয়া নবীজি সাহাবায়ে কেরামকে এরকম গুরুত্বের সাথে শিখাতেন। সে দোয়াটি হলো, আল্লাহ আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আপনার কাছে জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। তাহলে চিন্তা করেন কবরের আযাব কত ভয়াবহ, কত কঠিন, অথচ এই কবরের জীবন আমাদের জন্য সুনিশ্চিতভাবে রক্ষা করতেছে। আমাদেরকে অবশ্যই কবরের মুখোমুখি হতে হবে, কোনোভাবে আমি কবর থেকে বাঁচতে পারবো না। কবর মানে এখানে মৃত্যুর পরবর্তী জীবন। আপনি যেখানে থাকেন আপনাকে এই জীবনের মুখোমুখি হতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি কবর আযাব থেকে বাঁচার জন্য কি করছে, ওনার সন্তানদেরকে ডাকছে মৃত্যুর আগে, বলতেছে, তোমরা আমার একটা ওসিয়ত পালন করবে, আমি যখন মারা যাব না, হ্যাঁ আমি মারা যাওয়ার পরে তোমরা আমার দেহটাকে দাফন করবে না, তোমরা আমাকে ফুরিয়ে একদম ছাই করে ফেলবে। ছাই করে, হ্যাঁ ওই ছাইগুলো যখন খুব প্রবল বেগে বাতাস বইতে শুরু করবে তখন তোমরা সাগরে ছিটিয়ে দিবে, যেন আমার কোনো নাম নিশানা থাকে, সব যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, আমাকে যেন খুঁজে পাওয়া না যায়। যেহেতু আমি বড় পাপী, আমাকে তো মৃত্যুর পরে আল্লাহ ধরলে আমি বাঁচতে পারবো না, তো আমাকে যেন পাওয়া না যায়, আমাকে একদম ছাই বানিয়ে ফেলবে। তো সে মৃত্যুর পরে সন্তানরা তার ওসিয়ত পালন করেছে, তাকে এভাবে পুরে ছাই করে ফেলছে। ছাই করার পরে তাকে যখন ছিটিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা তাকে ডাক দেওয়ার সাথে সে সামনে হাজির হয়ে গেছে। বলে, তুমি এই কাজটা কেন করলা? তুমি তো এখন আবার আমার সামনে উপস্থিত। বলে, আল্লাহ আপনি তো জানেন কেন করেছি, আমি অপরাধী, আমি ভেবেছি এইভাবে করলে আপনার ধরা থেকে বাঁচতে পারবো, আপনার
কাজ থেকে বাঁচার জন্যই কাজ করেছি। তো আল্লাহর দয়া এসে গেছে। আল্লাহ এই কথা শুনে আল্লাহ তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকেও দয়া করে ক্ষমা করলে আমরা ক্ষমা পাবো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। বাকি কথা হলো এই জীবনের মুখোমুখি আমাদেরকে হতে হবে, বাঁচতে পারবো না। তাহলে এই কবর থেকে আমরা, কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে, কবরের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? 1 নম্বর আমাদের কাজ হলো, কবরের আযাব হয় মূলত কিসের কারণে? গুনাহের কারণে, পাপের কারণে। তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী বুকবিলাস, ক্ষণস্থায়ী আমোদ ফুর্তি করার জন্যে আখিরাতের চিরস্থায়ী জীবনের কঠিন শাস্তিকে মাথা পেতে নেওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আখিরাতের চিরস্থায়ী জীবনে, কবরের জীবনে আমি যদি শান্তিতে থাকতে চাই, আরাম আয়েশে থাকতে চাই, আমাকে দুনিয়ার আমোদ ফুর্তি কোরবানি করতে হবে, ত্যাগ দিতে হবে। তার মানে আপনি কিছু করতে পারবেন না এরকম না। নিষিদ্ধগুলি, যেগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো করলে আল্লাহ নারাজ হবেন, যেগুলো করলে আল্লাহ গুসা হয়ে যাবেন আপনার উপর, ওইগুলো ছাড়তে হবে। সমস্ত পাপ যেগুলি করলে আল্লাহ গুসা হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, এই পাপগুলি ছাড়তে হবে। বিশেষ করে যে সমস্ত পাপের কারণে কবরের জীবনে শাস্তি হবে বলে নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এগুলি খুব যত্নের সাথে আমাদেরকে ছাড়তে হবে। যেমন যেই হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করেছি, এই হাদিসের মধ্যে 4 ধরনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি। 1 নম্বর, ওই ব্যক্তি যে কোরআন পড়েছে তারপরে কোরআনকে ছেড়ে দিয়েছে, সে কবরের আযাবের মুখোমুখি হবে। এই জন্য আমরা একটু চিন্তা করি, আমি একজন মুসলমান, আমার সাথে কোরআনের সাথে সম্পর্ক কতটুকু? কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে না বিপক্ষে সুপারিশ করবে? একটু আমরা চিন্তা করি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটু কোরআনকে সামনে নেন না, কলিজায় লাগান। প্রতিদিন কোরআনকে খুলেন, কোরআন দিয়ে আপনার দিনটা শুরু করেন। আমি বলবো না যে আপনি 1 ঘন্টা কোরআন পড়েন, আমি বলবো না আপনি 1 পারা পড়েন, আমি বলবো না আপনি আধা পারা পড়েন, আমি বলবো না আপনি 5টা পৃষ্ঠা পড়েন, আমি বলবো না আপনি 1 পৃষ্ঠা পড়েন। আপনি শুধু একটা লাইন পড়েন। 1 লাইন পড়তে আমাদের সময় লাগে 2 থেকে 3 সেকেন্ড, মিনিট না, সেকেন্ড। আপনার 1 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, শুধু একটা লাইন পড়েন, আল্লাহর ওয়াস্তে একটা লাইন পড়েন। আপনি কথা বলতে পারবেন আমার সাথে কোরআনের সম্পর্ক আছে, 1 লাইনের সম্পর্ক। আমি প্রতিদিন 1 লাইন কোরআন পড়ি, বলেন তো এর আছেন ইনশাআল্লাহ? হিম্মত করেন না, হিম্মত করেন। আপনার দিনটা মুবারক হবে, আপনার দিনটা বরকতময় হবে, আপনার দিনটা শুভ হবে। আপনার দিনের সূচনা করেন কোরআন দিয়ে। আপনি দিনের শুরুতে কোরআনটা একটু খুলেন, কোরআনটাকে সিনায় লাগান, কোরআনটাকে সুমা দেন, কোরআনটা খুলে একটা লাইন পড়েন, আর কিছু করতে হবে না, আবার বন্ধ করে রাখি দেন। বলেন যে আমার সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। 2 নম্বর, যে ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে, সে হলো ওই ব্যক্তি যে মিথ্যা বলে, যার মিথ্যাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরকম কিছু অবুঝ মানুষ আমাদের সমাজে আছে না? মিথ্যা কথা বলে। যদি জানতো এই মিথ্যার ক্ষতি কত বড়, তাহলে কখনো ভুলেও এরকম কাজ করতো না। গুজব, গুজব, যে মিথ্যা চারিদিকে ছড়িয়ে পড়ে, গুজব। একটা গুজব ছড়িয়েছে, ওটা করা মানে একজনের পর একজন চারিদিকে ছড়িয়ে গেছে। এখন তো বর্তমানে আরো বেশি সোশ্যাল মিডিয়া যে একটু পোস্ট করছে, ফেসবুকে একটা পোস্ট দিছে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শত শত হাজার হাজার মানুষ এটা শেয়ার করেছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে। অত মিথ্যা, গুজব। কোনোভাবে গুজব ছড়াবেন না, কোনোভাবে। বিভিন্ন বিষয়ে মানুষ গুজব ছড়ায়, এটা নিয়ে ওটা নিয়ে, কোনো দরকার নেই। বিলকুল গুজব ছড়াবেন না। যা সত্য তা সত্য, সত্য কিছু ফেলে ওটা শেয়ার করবেন। মিথ্যা কোনোদিন গুজব ছড়াবেন না, এটা মারাত্মক অপরাধ। অনেকে তো আছে, হ্যাঁ, গুজব তো ছড়ায় নবীজির নামে হাদিস, অথচ এটা নবীজির হাদিস না, নবীজির হাদিস না। যেমন অনেকেই লেখা দেখবেন রমজান মাস আসার আগে অনেকে লিখবে অমুক তারিখ, এপ্রিলের 1 তারিখ রমজান, এপ্রিলের
5 তারিখ রমজান শুরু হবে, এরপরে বলে যে নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের প্রথম সুসংবাদ দিবে সে জান্নাতে যাবে। সে নিচে লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। ডাহা মিথ্যা কথা, নবীজির এরকম কোনো হাদিস নেই। নিজে শুধু নবীজির নাম লিখে দিলে, আল হাদিস লিখে দিলে হাদিস হয়ে যাবে? জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, নিচে লেখা আছে আল হাদিস। জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন দেশে যাও, নিচে লেখা আছে আল হাদিস। এগুলো সব বানোয়াট হাদিস, এগুলোর সাথে নবীজির কোনো সম্পর্ক নেই। নবীজি বলেন কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শুনে তাহা বলতে থাকা, এটা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আপনি যা পাইছেন তা শেয়ার করবেন, এটা হবে না। আর নবীজির নামে বললে তো আরো মারাত্মক। নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা বলবে যেটা আমি বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহর ওয়াস্তে মিথ্যা গুজব রটানো থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই। 3 নম্বর, যাদের শাস্তি হচ্ছে কবরে জীবনে, যাদের শাস্তির কথা নবীজি বলেছেন, 3 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা জেনা করে, যারা অবৈধ মেলামেশা করে, অবৈধভাবে জৈবিক চাহিদা পূরণ করে। এক মুহূর্তের আনন্দ 1000 বছরের জন্য কি যন্ত্রণায় ভুগতে হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ার সামান্য সময়ের আমোদ ফুর্তি যেন আমাদেরকে কবরের জীবন থেকে গাফেল না করে। 4 নম্বর, যে ব্যক্তির শাস্তির কথা নবীজি উল্লেখ করেছেন কবরের জীবনে, সে ব্যক্তি হলো সুদখোর। সুদ চেষ্টা করলে আপনি নুন ফানি খেয়ে যে কোনোভাবে চলতে পারবেন। কষ্ট করে আপনি যদি 1 টাকা কামাই করে চলেন, এটা লাখ টাকার সম্মান, এটা লাখ টাকার সম্মান। কষ্ট করে চলেন, মাথার গাম ফাইয়ে ফেলে যেটা আপনি কামাই করবেন এটার অনেক দাম, এটা হালাল, এটা পিওর। সুদের টাকায় আপনি দুনিয়ার বুক বিলাস করে কোনো লাভ নেই, মৃত্যুর পরে এই সব সুখ বের হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে সুদের সাথে জড়িত হবেন না। এগুলো দুনিয়ার জীবনের সাময়িক আনন্দ ফুর্তি বিলাসী জীবন আপনাকে দিবে, কিন্তু আপনাকে 1000 বছরের কষ্টের মধ্যে ফেলে দিবে। আল্লাহর ওয়াস্তে সুদ খাবেন। আর 2 প্রকার ব্যক্তির কথা আমরা অনেকবার শুনেছি কবরে যাদের শাস্তি হয়, পেশাব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না। এখন তো আমাদের অনেক মুসলমান আছে আল্লাহ, যারা পেশাব করে সতর্কতা অনেক দূরের কথা, পানি নেয় না। কিসের সতর্কতা? এখানে তো বলছে সতর্কতা অবলম্বন করে না, তাদের কথা। যারা পেশাব করে পবিত্র হয়, ভুলে পেশাবের ছিটা ফুটা গায়ে আসে, তাদের কথা বলছে যে। আর আমাদের এখন অহরহ মুসলমান আছে যারা সতর্কতা না, ইচ্ছাকৃতভাবে পানি নেয় না। এটা কত লজ্জার বিষয়। একজন মুসলমান বিধর্মীর মতো, হিন্দুর মতো সে পেশাব করে পানি নেয় না, লজ্জার বিষয়। নামাজ পড়ার জন্য কোনো সময় ডাকলে অনেক মুসলমান বলে হুজুর আমার জ্ঞান নাই, এই কাপড় ঠিক নেই। কেন মুসলমানের কাপড় ঠিক থাকবে না কেন? মুসলমান কেমনে কথা বলে যে আমার কাপড় ঠিক নেই? আল্লাহর ওয়াস্তে এ কাজ করবেন না। একজন মুসলমানের শান হতে পারে না যে সে নাফাক থাকবে, সে পেশাব করে কি করবে না, পবিত্রতা অর্জন করবে না, এটা হতে পারে না। তাই কবরের জীবনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আরেক প্রকার ব্যক্তি হলো যারা কুটনামি করে, সুগলখুর। কবরে তাদের কি হবে? ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আমরা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর একটা কাজ করব, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। আরবিতে জানলে আরবিতে বলবেন, আরবিতে না জানলে বাংলাতে বলবেন। আল্লাহকে আঁকতে বসতে বলবেন, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচান, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, এটা বলবেন। আর একটি বিশেষ আমলের নাম হলো সূরা মুলুক। সূরা মুলুক তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বান্দাকে রক্ষা করেন। নবীজি বলেন সূরাতুম মিনাল কোরআন সালাসুনা আয়া, কোরআন মাজিদের একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। তাশফাউ লিসাহিবিহা হাত্তা ইগফার লাহ, এই সূরা তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে হাত্তা ইগফার লাহ, যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 29 নম্বর পারা একদম শুরুতে একটা সূরা আছে, এই সূরাটা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা মানাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহি মিন আযাবিল কবর।
যে ব্যক্তি প্রতি রাতে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার তেলাওয়াতের বদৌলতে তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে নবীজি আলিফ লাম মিম তানজিল সূরা সাজদা আমি প্রতি জুমাবার প্রথম রাকাতে ফজরের নামাজের প্রথম রাকাতে যে সূরা থেকে কিছু তিলাওয়াত করি, এই সূরা সাজদা এবং সূরা তাবারাকাল্লাযী না পড়ে নবীজি কখনো ঘুমান না। এক সাহাবী কবরের উপর তাবু স্থাপন করেছেন, মানে কিছুক্ষণ আরাম করার জন্য একটা তাবু বানাইছেন আর কি, অস্থায়ী ঘর। উনি জানেন এটা কবর, উনি ওখানে তাবু করার পরে শুনতেছে মাটির ভিতর থেকে সূরা মুলুকের তিলাওয়াতের আওয়াজ আসতেছে। দেখে গেল শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তেলাওয়াত করেছে উনি নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে একটা কবরের উপর তাবু স্থাপন করেছি, আমি জানতাম না এটা কবর, তো আমি শুনতেছি ওখানে থেকে কি আসতেছে সূরা মুলুকের তিলাওয়াতের আওয়াজ আসতেছে শুরু থেকে শেষ পর্যন্ত। তখন নবীজি বলেন এটা কবর। হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা মুলুক তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে কি করে? রক্ষা করে, কবরের আযাব থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্যে এই আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।